হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং আমরা আজকে এমন একটা চ্যালেঞ্জ নিতে চলেছি যেখানে কিনা মাইনক্রাফটের যে নর্মাল রুলগুলো থাকে তা পুরোটাই ডিফারেন্ট হতে চলেছে। মানে আজকে আমার যদি এখন আপনি বারটা দেখেন তাহলে 10টা হার্ট দেখাবে, কিন্তু আমরা একটু পর যেই ওয়ালে খেলে চলেছি সেখানে হার্ট থাকবে মাত্র একটি। তো ভিডিও শুরু করার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সেই ওয়ার্ল্ডে এসে পড়েছি যেখানে কিনা আমাদের হার থাকবে কেবলমাত্র একটি, এবং আমরা যদি এখন এখান থেকে কোনো জায়গা থেকে পড়ে যাই তাহলে আমরা কিন্তু ইজিলি মরে যাব, এবং তাই আমাদের একটু সাবধানতার সহিত খেলতে হবে যাতে আমরা না মরি। তো এখন আমরা এখান থেকে কিছু কাঠ কেটে নেব যাতে আমরা আমাদের বেসিক আইটেমগুলো বানাতে পারি। তো তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের সামনেই কিন্তু কাঠটা আছে এবং আমরা কিন্তু এটা এখন মাইন করতেছি, এবং কাঠ থেকে আমরা যেই কাঠগুলো পাবো তা দিয়ে আমরা আমাদের বেসিক আইটেমগুলো বানাবো। তো তবে এখানে দেখতেছো আমি কিন্তু এখান থেকে ওকগুলাকে নিয়ে নিছি এবং একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিছি। তো এখন আমি এখান থেকে কিছু স্টিক্সও বানিয়ে নিছি। তো এখন আমি এখান থেকে একটা পিকেক্স বানিয়ে নিব। তো এখান থেকে একটা পিকেক্স বানিয়ে নিছি। তো এটাকে ক্রাফটিং টেবিলটাকে এখন নিয়ে আমি মানে কোথাও একটা ডিপ ডাউন করে সেখানে গিয়ে আমি কিছু এর সংরক্ষণ করে নেব। মানে তো ভাই এখন আমাদের যেতে হবে একটা আন্ডারগ্রাউন্ড যেতে হবে যাতে আমরা কিছু স্টোন নিতে পারি। তো এখন আমরা এই যে এই জায়গা থেকে আমরা নিচে ডিপ ডাউন করবো এবং কিছু স্টোন কালেক্ট করে নিব যাতে আমরা স্টোনের জিনিসের মধ্যে আপগ্রেড করতে পারি নিজেদের। এবং এই ভিডিও ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আমরা না মরি। মানে এখানে আমাদের এন্ডার ড্রাগন মারার কোনো চ্যালেঞ্জ নেই। আমার মূলত এই ভিডিওর মূল কাজ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারি ততক্ষণ এই ভিডিও চলবে। আমার মরার সাথে সাথে এই ভিডিও শেষ। এরপর একটা সেকেন্ডও তুমি বলতে পারো চলবে না। শুধুমাত্র আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মধ্যে আমরা যতটুকু গ্রাইন্ড করতে পারবো। যদি আমরা 5 মিনিটের মধ্যে মরে যাই 5 মিনিটের ভিডিও হবে, 10 মিনিটের মরলে 10 মিনিট, যতক্ষণ। এখন আমরা এখান থেকে কিছু স্টোন কালেক্ট করে নিতেছি। তো এখন আমরা উপরে চলে যাবো কারণ আমরা ভালো পরিমাণে স্টোন কালেক্ট করে নিছি। তো এখন আমাদের না একটা ভালো ভালো করতে হবে। সামনে দেখি স্যান্ড এলাকা, এখানে কি ডেজার্ট আছে নাকি? ডেজার্ট থাকলে তো ডেজার্ট টেম্পলে যাওয়া যাবে, এটা অনেক ভালো হবে আমাদের জন্য। না, আমার তো মনে হইতেছে না কারণ এখানে তো কাঠ আছে, মানে যে নর্মাল ফরেস্টগুলো থাকে ওইটা আছে। তো এখানে তো মনে হয় না, নাই এখানে নাই। এটা নর্মাল কিছু স্যান্ড থাকে না আপনার সমুদ্রের পাশে, ওইটা ছিল এখানে। তো এটা সমস্যা নেই ভাই, এখনই তো মেরে গেছিলাম, এখনই তো বেড়ে গেলাম। তো এখন আমরা যাব ওই পারে, কারণ ওই পারে কিছু থাকতে পারে। তো এখন এখান থেকে একটা লাভ দেবো। তো এই যে আমরা এতে পানিতে নেমে উঠছি। এই কোথা থেকে কেটা ধরে এরো মারছে, ওই দেখো সামনে কেটা তীর মারছে ভাই। কোথায় স্কেলিটন? সকালবেলা স্কেলিটন কোথায় থাকে? ওই বে, কেউই তো নাই এখানে। কোথায় ভাই, কোথায়? ওই যে ভাই, ওই জায়গায় একটা স্কেলিটন আছে যেটা তীর মারছে। তো আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদের মানে আমি যদি এখানে 1 সেকেন্ডের লেগে দেরি করতাম নিচে যেতাম তাহলে আমাকে নগদে মেরে ফেলতো, একদম ডিরেক্ট শেষ। এখন আমরা যেতে চলেছি সামনে এবং এখান থেকে আমরা কিছু স্টোন ইয়া করে নিতে চলেছি। তবে দেখো ভাই, এখানে যে গর্তগুলো আছে না, এখান থেকে যদি আমি একটা পরা দিই নগদে মরে যাবো। তো এখন আমি এখান থেকে স্টোনের একটা পিকেক্স বানিয়ে নিব যাতে আমি স্টোনগুলোকে ভালো করে করতে পারি। এখন দেখবো যে আমি কোনো প্রকার আয়রন পাই নাকি। ব্রো হাফ, ভাই আমি মরে গেছিলাম প্রায় ভাই, আর 1-2 ব্লক উঁচে থাকলে আমি মরে গেলাম ভাই। এখন আমি এখান থেকে কিছু স্টোন কালেক্ট করে নিতেছি কারণ এই স্টোনটা আমার অনেক কামে লাগবে এখন। কারণ এখন আমার কাছে কোনো প্রকার আয়রন নেই, তো এই স্টোনই আমার সব থেকে বড় ইয়া থাকবে। কারণ এটা থেকে এখন আমি টুল বানাতে পারবো। টুলস বানানোর পর আমাকে খাউন সংরক্ষণ করতে হইব। তখন থেকে আমি একটা শর্ট বানিয়ে নিব যাতে আমি খাউন সংরক্ষণ করতে যেতে পারি। তো এখান থেকে কিছু স্টিক বানিয়ে এখন একটা শর্ট বানিয়ে নেব। তো এখান থেকে একটা শর্ট বানিয়ে নিছি এবং এই স্পেয়ারটা না নতুন আসছে, এটাকে একটু ট্রাই করে নিব যেটা জিনিসটা কেমন। এটা এভাবে মারতে হবে, দেখি এটা দিয়ে পশু পাখি কেমন ইয়া হয়। তো সবার আগে তো কিছু পশু পাখি আমরা আমাদের শর্ট দিয়ে মারবো অবশ্যই। তো এখানে একটা পিক দেখা যাচ্ছে, এটাকে সবার আগে আমি খুন করে একটা মার্ডার ডান হয়ে গেছে। তো আমাদের আরও কিছু খাবার লাগবে। তো এখানে এখন এটা দিয়ে একটু ট্রাই করে দেখি এটা দিয়ে কেমন হয়। না, এটা দিয়ে ভালো হচ্ছে না, তো আমরা এটা দিয়ে মারবো আমাদের সোয়ার্ড দিয়ে। সোয়ার্ড ইজ দ্য বেস্ট।
তো এখন আমরা এটা দিয়ে আমরা এখান থেকে কিছু পিক এর মাংস কালেক্ট করে নিছি, যে এখন খাওয়া যাবে না, কারণ এটা আমরা ফ্রাই করতে হবে, প্রথমে রান্না করতে হবে। তো রান্না করা ছাড়া অবশ্যই এটাকে খাওয়া যাবে না, তো এখন আমরা রান্না করতে যাবো এখানে, কারণ এখন আমাদের ফার্নেসও বানাতে হবে। তবে এখন আমাদের কাছে স্টোন তো আছে, আমরা এখন এখান থেকে আমাদের মূলত একটা ফার্নেস বানাতে হবে। আরে ভাই এটা কি রে ভাই! তো এখন আমরা এখান থেকে একটা ফার্নেস বানিয়ে নিছি। তো এখন আমাদের এটার ভিতরে আমাদের যে খাবারগুলো আছে না ওইগুলো রাখতে হবে, আমরা স্টিক দিয়ে দিছি যাতে এটা ইয়া হতে পারে। এখন আমাদের একটু টাইম পাস করি আমরা, করে এখন আমাদের কোনো কাম নেই, আমাদের খাবার হইতেছে। তো এখন খাবার হওয়া পর্যন্ত আমাদের এইভাবেই দৌড়াতে হবে। তো এখানে আমাদের কিছু খাবার হয়ে গেছে, আমি খেয়ে নিই আগে, কারণ হাফ হেলথ তো অনেক ম্যাটার করবে আপনাদের আমার মতে। তো এখান থেকে আমি এখন আরেকটা রো চপ নিয়ে নিছি, আমি চপ নিয়ে নিছি, ভাবি তো না চপ না, আমি যেটা মাংস নিয়ে নিছি, কথা শেষ। তো এখন আমরা একটু সামনের দিকে আগাই, দেখা যাক কি হয়, এটা আগে হয়ে নিক। ওকে, আমাদের এটাও হয়ে গেছে, আমার মতে এইটুকুই চলবে, এখন মাইন্ড করাটাই বেটার হবে। তো আমরা এখন সামনের দিকে আগাই, রাইট হয়ে যাবে। তো এখান থেকে একটা এক্সও মানে নিই, কারণ এক্স একটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যেই পড়ে, এটা আমাদের লাগবে এখন। তো আমরা এখান থেকে একটা এক্স নিয়ে বানিয়ে নিছি। যখন আমরা আমাদের ক্রাফটিং টেবিলটা নিয়ে ওই দিকে চলে যাই, দেখি ওই দিকে কিছু আসে নাকি। তো আমরা এইদিকে যাচ্ছি। ভাই যদি কোনো কেভ আসে পড়ে ভাই, তো আমি তো পড়লেই তো ভাই মরে যাবো, একটু রিল্যাক্স আছে, কিন্তু আমি লাফানি আমার ভালো লাগবে ভাই। আমার কেলে মনে হচ্ছে আমি পুরো মরে যেতে পারি এখন কোনো সময় ভাই। ও ভাই বেঁচে গেছি ভাই, একটু জন্য ভাই বেঁচে গেছি। হোয়াট! আরে ভাই এটা কেমনে পড়লাম ভাই, আমি দেখছি না ভাই, আমি দৌড় মারছি ভাই একদম। শেট!